গাইজ এই ঠান্ডার দিনে না, ধরো তোমরা কোথাও ট্রাভেল করছো, ট্রাভেল করার সময় কোথায় আমরা খাওয়া দাওয়া করি? ধাবাতে। তো আজকে এমন একটা ধাবা নিয়ে চলে এসেছি আসানসোলের বুকে, যেটা মানে খুবই একটা ফেমাস ধাবা এবং ওদের খাবারের জন্য ওরা ফেমাস হয়েছে, ঠিক আছে? তো আজকে আমি কথা বলছি হচ্ছে ওয়ান অনলি জয়সওয়াল ধাবা, ঠিক আছে? জয়সওয়াল ধাবার আমি আজ কথা বলছি। অ্যান্ড জয়সওয়াল ধাবাতে আজকে আমি করবো ফুড ব্লগস, কি সত্যি এদের খাবারের কোয়ালিটি কি অতটাই ভালো, কি এতটা নাম পাচ্ছে। তো আজকে আমি এক্সপ্লোর করবো এদের ফুডস আইটেম কেমন কি টেস্ট, কেমন কি ডেকোরেশন, কেমন কি অ্যাম্বিয়েন্স, ওটাই আজকে থাকবে। একটা লোকেশনটা বলে দেবো, কালীপাড়ি মোড় থেকে তোমরা মানে হাইওয়ের উপরে পড়বে, কালীপাড়ি মোড় থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, ঠিক আছে? আর গুগল ম্যাপের লোকেশন থাকবে ডেসক্রিপশন বক্সে, গিয়ে অবশ্যই চেক আউট করো। আর বেশি দেরি না করে যদি সিনেমাটিক শর্ট এনজয় করে দিন, যাচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্স এবং ফুড তো থাকছেই সঙ্গে। ও, যারা চিনতে পারছো না, এটাই হচ্ছে সেই জয়সওয়াল ধাবা, ঠিক আছে? এটা তোমরা দেখেছো আগে, বাট নিউ যেটা ওপেন হয়েছিল হচ্ছে পেছন দিকে, ঠিক আছে? এই এরিয়াটা ওপেন হয়েছে, দেখাতে বলবো এবার পেছন দিকে, এটা হচ্ছে নিউ ওপেন হয়েছে, দেখাও তোমাদের। অ্যান্ড অ্যাম্বিয়েন্স হচ্ছে এটা আমি তোমাদের এবার সিনেমাটিক দিয়ে দেবো। অ্যান্ড আমি এখন আছি হচ্ছে জয়সওয়াল ধাবার যে গার্ডেন এরিয়াটা, ওখানটাতে আছে, ঠিক আছে? একটা বিউটিফুল অ্যাম্বিয়েন্সের সাথে এখানে আমি ফুড রিভিউ স্টার্ট করতে চলেছি। তো সঙ্গে থেকে পাশে থেকে যদি ভালো লাগে ওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলুন। তো দেখা হচ্ছে। গাইস, সঙ্গে সঙ্গে তোমার এখানে বনফায়ারের একটা এনজয়মেন্ট পাবে, কাঁচা কাঠ বলে ফাটছে। তো এই ঠান্ডার মৌসুমে যদি এই সামনে বসে খাওয়া দাওয়া হয়, কেমন হবে ব্যাপার, সেটা তুমি কিন্তু পেয়ে যাবে জয়সওয়াল ধাবাতে, ঠিক আছে? তো বেশি দেরি হলে চলে আসো জয়সওয়াল ধাবা, এখন তো শুরু হলো সব, এখন খাবার আসতে বাকি আছে। তো তা করতেই সুন্দর সুন্দর তো বনফায়ার স্টার্ট হয়ে গেল, তো দারুণ মজা আসছে, ঠিক আছে? তো খাবার দাবার শুধু আমি এখানে বসে খাওয়া দাওয়া করো, ভেতরটাও তোমাদের দেখাবো, বাট খাওয়া দাওয়া আমি এখানেই করবো। সো গাইস, আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে স্টার্টারের মধ্যে, এটা হলো চিকেন চিজ বেক মোমোস। দেখতে ডেকোরেশন দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। উপর থেকে চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে থাকে হচ্ছে 1 2 3 4 5 6 6 পিস আছে। একটা তোমরা সিনেমাটিকে দেখে নিয়েছো, ঠিক আছে? তো ভেবো না যে এক পিস হয়ে গেল। টেস্ট করা যাক। দেখো চিজ দেখতে পাচ্ছ, দেখো চিজ। এটা আমার খুব ইউনিক লাগলো, কি চিকেন চিজ বেক মোমোস। আই থিঙ্ক আসানসোলে কিন্তু কোথাও পাওয়া যায় না। তো ট্রাই করে দেখা যায় টেস্টটা কেমন, কি সত্যি কত আহামরি টেস্ট না নর্মাল টেস্ট, চল চেক করে দেখা যায়। অ্যান্ড প্রাইসিং এখন না, লাস্টে বলবো, তোর সঙ্গে থেকে সসের মধ্যে ডিপ করে এরকম দেখতে লাগছে। টেস্ট করা যায়। চিকেনের যে স্টাফিংটা সেটা তো পুরো ভর্তি আছে, ভেতর থেকে হালকা চিজের একটা ফ্লেভার আসছে, উপর থেকে চিজ তো আছেই, প্লাস সেটা বেকড করা আছে। সঙ্গে উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ মানে অনিয়ন্স দিয়ে ডেকোরেশন করে দেওয়া হয়েছে। তো অসাধারণ একটা টেস্ট। নর্মাল তো মোমো তোমরা সবাই খেয়ে থাকো, আমিও খেয়ে থাকি, বাট এই টেস্ট একটু আলাদা আছে, ঠিক আছে? একবার জাস্ট ট্রাই করে দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। পাশে আছে তোমার বনফায়ার, আর সঙ্গে স্ন্যাক্স আইটেম, মানে আলাদা একটা হেভেনলি ফিলিং। টেস্ট করা যাক, পুরোটা কমপ্লিট করি। নেক্সট আইটেম দেখি কি আছে, তো ওটা দেখা হচ্ছে তোমাদের। ও, এরকম চলে এসছো। নেক্সট আইটেম হচ্ছে চিকেন চিজ বটি কাবাব। চিকেন চিজ বটি বা বটি কাবাব যেটাই বলো, এত সুন্দর সুন্দর টেস্ট না, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে, সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিয়েছে না, তুমি নিজেও কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? আর এদের প্রাইসিং হচ্ছে খুব অ্যাফোর্ডেবল, ঠিক আছে? প্রাইসিং লাস্টে বলবো, জানতে পারবে। অ্যান্ড উপর থেকে ডেকোরেশন জাস্ট অসম। অ্যান্ড চিজ ইজ ওয়ান অফ মাই ফেভারিট। চিজ একদম ভরে ভরে আছে। আমি তোমার পার্সোনালি বা সাজেস্ট করবো কি একবার ভিজিট করে যাও। চিকেন সাইজগুলো দেখবে, দেখো দেখো, অসম টেস্ট।
সো গাইস তোমরা চিকেন আইটেম আছে বটি কাবাব যেটা বলো, এটা হচ্ছে গাইস তোমাদের 6 পিস থাকবে। প্রাইসিংটা এখন বলবো না, প্রাইসিং এর জন্য তোমরা ছটফট করছো না, প্রাইসিং কত হতে পারে, প্রাইসিং লাস্টে তুমি পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারো। সো উইদাউট স্কিপ করে প্লিজ দেখো, ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। অ্যান্ড আমি তোমাদের অ্যাসুরেন্স দিতে পারি কি হ্যাঁ তোমাদের প্রাইসিংয়ে তোমরা খুশি হবে, কারণ প্রাইসিং খুবই অ্যাফোর্ডেবল হচ্ছে। বেশি দেরি না করবে, জাস্ট নেক্সট আইটেম দেখি যদি শুনি স্টার্টার নেবো, ডাইরেক্ট আমরা জাম্প করবো হচ্ছে মেইন কোর্স। তো দেখো মেন কোর্সে নিয়ে চলে এসেছি হচ্ছে আমি চিকেন কালি মির্চ, যেটা দেখতে পাচ্ছি এটা চিকেন কালি মির্চ, তাকে হচ্ছে 8 পিসেস। অ্যান্ড এর সাথে হচ্ছে চিলি গার্লিক নান, চিলি গার্লিক নান, ঠিক আছে। গার্লিক কিন্তু একটা খুব একটা স্ট্রং এসেন্স আসছে, স্মেল আসছে, যেটা দেখতে পাচ্ছ। এটা নিয়ে নিলাম 1 পিস। অ্যান্ড নেক্সট নেব হচ্ছে চিকেন কালি মির্চ, এর উপরে চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। অসাধারণ একটা গন্ধ স্মেল আসছে, যেহেতু চিজ গ্রেট করে দিয়েছে না আরো বেশি ভালো লাগছে এটা। চলো টেস্ট করে দেখা যাক কি সত্যি ওয়ার্থ ইট কিনা। গ্রেভি দিয়ে নানটা কিন্তু খুবই সফট আছে, এবং যেহেতু বাটার গার্লিক নান আছে, চিলি গার্লিক নান আছে, সেটা হালকা ঝাল ভাব আছে এবং গার্লিক কাশি আছে। এবার চিকেনটা দিয়ে ট্রাই করবো, কারণ অনেক গ্রেভি দিয়ে ট্রাই করবো, চিকেন দিয়ে ট্রাই করে দেখা যায়। ওয়াও, সেটা খুব সফট হচ্ছে। কিন্তু নামে আজ কালি মির্চ পেয়ে গেছি আমি, ঠিক আছে। কালি মির্চ পুরোটাই কালি মির্চ দিয়ে তৈরি হয়েছে, প্লাস আরো যেটা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো দিয়েছে। প্রাইসিং তো সত্যি বলে খুবই অ্যাফোর্ডেবল। প্রাইস বলে জানি তোমরা খুব রাগ করছো, বাট প্রাইসিং তো লাস্টে বলবো, নট এখন বলবো না, আমি লাস্টে বলবো। ওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমরা প্রাইসিং নিয়ে কোনো ডাউট হবে না। সঙ্গে আমি দিয়েছি হচ্ছে গ্রিন স্যালাড, দেখতে পাচ্ছ। তো গ্রিন স্যালাড শুধু লেবু না দিলে তো বেশ জমবে না। এর সঙ্গে আমি শসা আর পেঁয়াজ নিয়ে নেবো, কারণ চিলি গার্লিক নান এবং কালি মির্চ খাচ্ছি আমি, চিকেন কালি মির্চ। যদি স্যালাডই না খেলাম তাহলে কিসের স্যালাড। আর স্যালাড খাওয়া কিন্তু হেলথের জন্য খুব ভালো। আর শসা তোমাদের হেল্প করে ডাইজেস্ট করার জন্য। তো সবসময় রেকমেন্ড করি সবাই খাওয়ার সময় শসাটা অবশ্যই খাও, শসা এবং পেঁয়াজও ভালো, শসাটা অবশ্যই খেতে হবে, ডাইজেশনে হেল্প হবে। সো গাইস আমাদের নেক্সট মেইন কোর্স হচ্ছে গাইস ভেজ ফ্রাইড রাইস। তো ট্রাই করে দেখো, কোয়ান্টিটি এক বলে দিয়ে দিয়েছে, তোমরা সিনেমেটিক দেখে নিয়েছো। চলো টেস্ট করা পালা এবার। তারপর তো টেস্ট করবো এটুকু দিয়ে, ঠিক আছে। পনির সে কিন্তু চাংসও আছে, পনির চাংস। আর এটা দেখে কি মনে হচ্ছে পালক শাক বা কিছু রকম? একদমই না। ভেজ কেন খাবো গাইস? আই এম নট আ ভেজিটেরিয়ান। তো গেস করো আগে কি হতে পারে, গেস করতে পারলে না বলে দিই। ইউনিক আইটেম যেটা আসলে হয়তো এখনো কেউ করেনি বা পাবেও না, এটা হচ্ছে গাইস শাক চিকেন। ঠিক শুনেছো, শাক চিকেন। প্রথমবার শুনছো না নামটা? ট্রাই করার জন্য চলে আসতে হবে অনলি জসওয়াল ধাবা, দ্যাট ইজ সিচুয়েটেড ইন দি NH2 হাইওয়ে নিয়ার কালীপাহাড়ি মোড়, ঠিক আছে। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক আউট করে নিও। অ্যান্ড চলো টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট হতে চলেছে। একটু গ্রেভি দিয়ে নেবো। শাকের যে পেস্ট হয়, শাকের পেস্ট দিয়ে তৈরি, দারুণ কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন। শাক চিকেন উইথ ভেজ ফ্রাইড রাইস।
চিকেনটা কত সফট, জাস্ট একবার খেতে বেরিয়ে এলো। অসাধারণ টেস্ট। যদি প্রাইস জানতে চাও, সাউথ চিকেনের প্রাইস হচ্ছে তোমার 360, 8 পিস থাকে এটাতে। অ্যান্ড তোমার ভেজ ফ্রাইড রাইসের প্রাইসিং হচ্ছে 210 টাকা। প্রাইস বলে দিলাম, ওগুলো প্রাইসগুলো জানতে চাও তো দেখতে থাকো, লাস্টে সবগুলো প্রাইস একবার করে বলে দেবো। তো এটা আমার ওভারঅল রিভিউ ছিল, অসাধারণ ছিল, কোনো কথা হবে না। অ্যান্ড ডেকোরেশন থেকে শুরু করে প্রেজেন্টেশন, ফুড কোয়ালিটি, টেস্ট সব কিছু অসাধারণ। তো তোমরা একবার ভিজিট করো, তাহলে বুঝতে পারবে কি সত্যি আমি বলছি না জাস্ট আমি ফেকছি। অ্যান্ড অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ। বাইরে বসে ভেতরে, যে বাইরে বসে তোমরা ক্যাম্প ফায়ারের এনজয়মেন্ট করতে পারবে। অ্যান্ড হ্যাঁ, যে কোনো অকেশনের জন্য কিন্তু তোমার বার্থডে পার্টি বলো, অ্যানিভার্সারি বা যে কোনো গেট টুগেদারের জন্য আপ টু 50-60 ছেলেদের মানে লোকের জন্য আরামসে তোমরা বুকিং করতে পারবে। এই যে হলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্টি করার জন্য, ঠিক আছে? তো তোমরা প্রাইভেসি চাইছো, তো যেটা ফিনিশ করি দেখা, যদি আর কিছু দেখা হচ্ছে নাহলে তারপরে দেখা যাবে। पंजाब का फेमस लस्सी गाइस, पंजाब फेमस लस्सी नहीं चले, स्वीट लस्सी ट्राई করে দেখবো ফার্স্টে। এখানে আমি জানতে পারি যে পনির বা লস্যি বা মানে দই বা দুধ যেটা ইউজ করে একদম নিজে এখানে তৈরি করে, ঠিক আছে? মানে গরু হয়তো আছে, এখান থেকে ওটা মানে বাইরে থেকে কোথাও কিনে না, খুব ভালো জিনিস। অসাধারণ টেস্ট। গ্লাস দেখছো একদম একটা বড়, মানে পাঞ্জাবের যে গ্লাসে খায় না একদম বড় গ্লাস, ওই গ্লাসে এক গ্লাস ভর্তি। তো আমার তো হাওয়া টাইট হয়ে গেছে গাইজ, কারণ এতটা কোয়ান্টিটি খাওয়া সম্ভব না। অসাধারণ টেস্ট। তো একটা ডেজার্টে মেনু ওটাও দেখিয়ে দেবো তোমাদের। চলে যেটা হচ্ছে গাজরের হালুয়া, গরমা গরম গাজরের হালুয়া, সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। প্রাইসিং হারমোনি নয়, গাজর হালুয়ার প্রাইসিং হচ্ছে তোমার 55 পার পিস, মানে পার বাউল 55 রুপিস করে পড়বে, ঠিক আছে? প্রাইসিং বললাম, তুমি ভাবছো কি আগের প্রাইসিংগুলো কেন বললাম না, লাস্টে সব বলবো, ওয়েট করো, সাবার করো, টেস্ট করে দেখা যায় এটা কেমন টেস্ট। একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার আসছে এবং গাজর তো ভরপুর আছেই আছে, আমাদের বেশ অসাধারণ লাগছে, জাস্ট অসাম। অসাধারণ অসাধারণ গাইজ, কোনো কথা হবে না, এটা দারুণ লেগেছে এটা আমার। যেটা আমি রিভিউ দিতে পারছি না কারণ অসাধারণ বলে দিলাম, খাই যারা আউটডোরে দেখা দেবো কিন্তু বাইকটা। সো গাইজ, আমাদের সামনে কিন্তু এখন দুজন স্পেশাল গেস্ট আছে, ঠিক আছে? জয়সওয়াল ধাবার উদ্দিত্য অ্যান্ড রিয়া। তো দুজনেই আছে, তো দুজনের কাছে রিভিউ নেবে কি কেমন ওদের টেস্ট লাগলো, কেমন ফুড কোয়ালিটি এবং কেমন ওদের অ্যাম্বিয়েন্স লাগলো। তো হ্যালো, ফার্স্ট অফ অল কেমন আছো? একদম দারুণ, ফার্স্ট ক্লাস। ফার্স্ট অফ অল বলে দাও আমাকে জয়সওয়াল ধাবার ফুড কোয়ালিটি কেমন? না, এদের ফুড কোয়ালিটি নো ডাউট, মানে উই হ্যাভ বিন আ কাস্টমার ফর দ্য লাস্ট 5 or 6 years, মোর দেন দ্যাট রাদার, রেগুলার কাস্টমার। তো ওদের ফুড কোয়ালিটি নট অনলি ফ্রেশ বাট টেস্ট ওয়াইজ অ্যান্ড মানে কুকিং টাইম বলো বা সার্ভিস টাইম বলো, এভরিথিং ইজ পারফেক্ট। মানে একদম অন টাইম অর্ডার মানে অর্ডার প্লেস করে দেয়, আর প্লাস ফুড কোয়ালিটি ইজ এক্সিলেন্ট। And the staff behavior also is very good. মানে ফার্স্ট সার্ভিস বলতে খুব ফাস্ট সার্ভিস, ফ্রেশ কোয়ালিটি অফ ফুড। প্রাইসিং খুবই হাই না, প্রাইসিং একদম ইটস ভেরি পকেট ফ্রেন্ডলি, ইটস ভেরি পকেট ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে। ধরনের কোয়ালিটি ওরা প্রোভাইড করছে এই কোয়ালিটিতে ইটস পকেট ফ্রেন্ডলি। একদম অ্যাফোর্ডেবল প্রাইস, মানে মিডিওকার থেকে শুরু করে হাই সোসাইটি এনিবডি ক্যান অ্যাফোর্ড। অ্যান্ড মানে হাইওয়ের মধ্যে ধরুন একটা সিকিউরিটিরও ব্যাপার আছে, আমি এতজন মেয়েদের নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন, সেই দিক থেকেও একটা আপনি মানে ফুল সিকিউর জায়গায় সবচেয়ে বড় কথা আসতে হলো একটা যেটা মানে থাকে না হাইজিন ইন দ্য ফুড, হাইজিন ইজ মেনটেন টু দ্য আটমোস্ট লেভেল। তো এটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসানসোলেই থাকি। আসানসোল। আসানসোল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো গাইস, আজকে খাবার দাবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুলবে না। প্রাইসিংগুলো বলে দেবো। তোমার চিকেন চিজ বটি যেটা ছিল তোমার, ওটা 6 পিস হচ্ছে 390 রুপিস। চিকেন বেকড মোমোস 6 পিস 260 রুপিস। আর মেন কোর্সে চলে আসছি এবার। মেন কোর্সে হচ্ছে চিকেন কালি মির্চ 8 পিস হচ্ছে 455 রুপিস। সাল্ট চিকেন হচ্ছে তোমার 8 পিস 365 রুপিস। অ্যান্ড ভেজ বিরিয়ানি যেটা ছিল আমাদের 210 টাকা। গাজর কা হালুয়া মানে যেটা আমাদের
সুইট ডিশ না, সুইট ডিশ আগে এটা বলে দেবো, একটা বাকি আছে চিলি গার্লিক নান, ওটা হচ্ছে 90 রুপিস ছিল, এটা ফুল পিস মানে দু ভাগে ভাগ হয়ে আসে। অ্যান্ড নেক্সট আমাদের সুইট ডিশে হচ্ছে ডেজার্টে হচ্ছে তোমার গাজর কা হালুয়া, এটা লাস্টে খেলাম 55 রুপিসটা বলে দিচ্ছিলাম, তাও বলে 55 রুপিস। অ্যান্ড পাঞ্জাবের ফেমাস লাসি, সুইট লাসি প্রাইসিং ছিল হচ্ছে কত হতে পারে, এত বড় গ্লাস 200-300 টাকা ভাবছো তো, অত টাকা একদমই না, 120 টাকা এত বড় গ্লাস তোমরা পেয়ে যাবে। সো হেয়ার দি প্রাইসিং। আজ এই আইটেমগুলো ট্রাই করেছি এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে, কাস্টমার রিভিউ তোমাদের দিলাম, কাস্টমার রিভিউ তোমরা পেয়ে গেছো। আজ আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব করে দিও। যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব তো করবে, এবং যদি ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যদি কোনো রেস্টুরেন্ট তোমার সাজেশন হয় তো প্লিজ আমার কমেন্ট করে জানিও বা মেল করতে পারো আমাকে। দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগ, বাই, জয় হিন্দ, জয় ভারত।